রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন বিপ্লবী পুরুষ ছিলেন যিনি ইসলাম প্রচার শুরু করার মাত্র 13 বছরের মাথায় মদিনায় নগর রাষ্ট্র স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। এবং তার পরবর্তী মাত্র 10 বছরের মধ্যে তিনি পুরো আরব উপদ্বীপের একক রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। তার সাহাবীরাও এমন বিপ্লবী ছিলেন যে রাসূলের ইন্তেকালের সঙ্গে সঙ্গে সাহাবীরা আরব থেকে অস্ত্র হাতে বের হয়ে পড়েছিলেন এবং অর্ধ পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করেছিলেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ রাষ্ট্রশক্তি অর্জনের জন্য এত চেষ্টা করেছেন? তারা তো ব্যক্তিগতভাবে ঘরে বসে আমল করে ও দোয়া দরুদ পাঠ করে জীবন পার করে দিতে পারতেন। রাষ্ট্রশক্তি অর্জনের জন্য এত সংগ্রাম করেছেন কেন? সেই জবাবটা কিন্তু আল্লাহ রাসূল নিজেই দিয়ে গেছেন। সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরদের অত্যাচার সহ্য করতে পারছিলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, ওহে খাব্বাব, শীঘ্রই এমন সময় আসছে যখন একা একজন সুন্দরী যুবতী নারী রাতের অন্ধকারে সানা থেকে হাদরামাউত হেঁটে যাবে, তার মনে কোনো ভয় জাগ্রত হবে না। তার মানে হিসাব একদম সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের মিশন ছিল সারা বিশ্বের রাষ্ট্রশক্তি অর্জন করে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম করা এবং তার মাধ্যমে এমন একটা নিরাপদ সমাজ গড়ে তোলা যেখানে একটা সুন্দরী রমণী রাতের আধারে অলংকার পরিহিত অবস্থায় হেঁটে বেড়ালেও তার মনে কোনো ভয়ের উদ্রেক হবে না। কিন্তু বন্ধুরা, ইসলামের সেই উদ্দেশ্য এখনকার মুসলমানদের সামনে আর নেই। এখন 2024 সালে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আরেকটা ইসলাম, যে ইসলামের রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করা মুসলমানদের মিশন নয়, বা সমাজে নিরাপত্তা কায়েম করা মুসলমানদের মিশন নয়। তাদের মিশন এখন ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, জিকির আজকার ইত্যাদি করে পরহেজগার হওয়া এবং প্রচুর সওয়াব কামাই করে পরকালে জান্নাত কনফার্ম করা। এখনকার মুসলমানদের চিন্তা হলো নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির আজকার করবো, দান সৎকা করবো, হুজুরদেরকে হাদিয়া দিব, ওয়াজ শুনবো ও ব্যক্তিগতভাবে সৎ থাকবো, ব্যাস তাহলেই আমি পাক্কা মুসলমান হয়ে গেলাম। কিন্তু আপনি কখনো ভেবেছেন কি, ইসলাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের ধারণাও যদি এই যুগের মুসলমানদের মতো হতো, অর্থাৎ সাহাবীরাও যদি ইসলামকে শুধু ব্যক্তিগত আমল আখলাকের বিষয়ে মনে করতেন, তাহলে ইসলামের ইতিহাস কেমন হতো? আসুন একটু কল্পনা করে দেখা যাক। বন্ধুরা, ইসলাম যদি শুধু ব্যক্তিগত আমল আখলাকের বিষয় হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর ব্যক্তিগতভাবে ঘরে বসেই ইসলামের সকল আমল আখলাক চর্চা করতে পারতেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য ওনাকে মদিনাতেও যেতে হতো না, বদরের প্রান্তরে বা উহুদের প্রান্তরে গিয়ে রক্ত ঝরানোরও দরকার পড়তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও যদি ঈমান আনার পর ঘরে বসে শুধু তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, তাহলে তাদেরকেও ইসলামের জন্য এত মার খেতে হতো না, ঘর বাড়ি ছাড়তে হতো না, জীবন দিতে হতো না। শতকরা 80 জন সাহাবীর কবর বিদেশের মাটিতে হতো না। ঘরে বসে ইসলাম গ্রহণ করে, ঘরে বসে সারা জীবন ইসলাম পালন করে ঘরেই ইন্তেকাল করতে পারতেন এবং সুন্দরভাবে জান্নাতে চলে যেতে পারতেন। এমনকি হজ করার জন্য তাদেরকে কোথাও যেতে হতো না, যেহেতু কাবাঘর মক্কাতেই অবস্থিত। সবচেয়ে মজার বিষয় হলো, ইসলাম যদি শুধু ব্যক্তিগত আমল আখলাকের বিষয় হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের সাথে মক্কার কাফের মুশরিকদের কোনো সংঘর্ষই হতো না। সাহাবীরা যখন তৌহিদ ভিত্তিক নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার সংগ্রামে নেমেছিলেন, তখনই মূলত কুরাইশ নেতাদের সাথে সাহাবীদের সংঘর্ষ শুরু হয়েছিল। কাজে সাহাবীরা রাসূলের নেতৃত্বে জামাতবদ্ধ না হলে, দিন প্রতিষ্ঠার আন্দোলন শুরু না করলে এবং ঘরে বসে শুধু তাসবিহ তাহলিল করলে কারোই প্রয়োজন পড়তো না তাদেরকে নিয়ে মাথা ঘামানোর, যেমনটা বর্তমান যুগের তাবলিগ জামাত বা এই ধরনের সংগঠনের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তারা মসজিদে মসজিদে তাসবিহ তাহলিল করেন, নামাজ রোজা করেন, জিকির আজকার করেন, কেউ তাদের নিয়ে মাথা ঘামায় না। কোনো সরকার তাদেরকে দমন পীড়নও করে না, কোনো দুর্নীতিবাজ ঘুষখোর নেতা তাদেরকে হুমকি মনে করে না, কোনো বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। ঠিক একই ঘটনা ঘটতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের ক্ষেত্রেও। তারা নিশ্চিন্তে ইসলাম পালন করতে পারতেন, আবু জাহেলরা বিন্দুমাত্র বাধা দিত না। এর ঐতিহাসিক প্রমাণও কিন্তু আছে। আপনি সিরাত গ্রন্থ খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগে আরও অনেক জ্ঞানী গুণী লোকের আবির্ভাব হয়েছিল মক্কায়, যারা প্রচলিত মূর্তি পূজার বিরোধী ছিলেন। তারা কুরাইশদের ধর্মীয় মতবাদকে ভুল মনে করতেন এবং ব্যক্তিগতভাবে একত্ববাদের উপর বিশ্বাস রাখতেন। কই, তাদের নিয়ে তো মক্কায় কোনো হুলস্থুল হয় নাই, তাদেরকে মারার জন্য তো আবু জাহেলরা স্পেশাল ফোর্স গঠন করে নাই। কাজে ইসলামও যদি ওই রকম হতো, তাহলে মক্কার কুরাইশদের সাথে সাহাবীদের কোনো বিরোধ হবার কথা ছিল না।
সবচাইতে মারাত্মক বিষয় হলো ইসলাম শুধু ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হলে আজকের যুগ পর্যন্ত ইসলাম টিকে থাকতেই পারত না। ইসলাম মক্কায় উদ্ভূত হয়ে মক্কাতেই শেষ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের পরলোক গমনের সঙ্গে সঙ্গে ইসলামও চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যেত। ইসলামের কোনো নামগন্ধও দুনিয়াতে থাকতো না। ফলে আজকে আমরা যারা ব্যক্তিগতভাবে নামাজ রোজা ইবাদত গুজারি করে মনে করছি খুব ইসলাম পালন হচ্ছে, তারা এখন গেরুয়া পোশাক পরে মন্দিরে গিয়ে মন্ত্র পাঠ করতাম, নইলে বুদ্ধং শরণং গচ্ছামি যোগতাম, মুসলমান পরিচয় দেওয়ার সৌভাগ্য আমাদের হতো না। তাহলে কি বোঝা গেল? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হেরা গুহায় নবুয়ত পেয়েছিলেন সেদিনই পৃথিবীতে একটা বিপ্লবের সূচনা হয়ে গিয়েছিল। সেই বিপ্লব ছিল মানবরচিত সকল জীবন ব্যবস্থাকে বাতিল করে দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার বিপ্লব। আর এটা তো সাধারণ জ্ঞানেই বোঝা যায়, কোনো বিপ্লবই একা একা ঘরে বসে করা যায় না। বিপ্লবের জন্য সংঘ লাগে, সাংগঠনিক কার্যক্রম লাগে, নেতা লাগে, নেতার আনুগত্য লাগে। কাজে সাহাবীরা রাসূলকে নেতা মেনেছেন, তার হাতে বায়াত নিয়ে জামাতবদ্ধ হয়েছেন, তারপর সর্বাত্মক সংগ্রাম শুরু করেছেন। আর সেটা দেখেই মূলত মক্কার মুশরিকদের মাথা ঘুরিয়ে গেছে। মক্কার নেতারা দেখলো জনগণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দিয়ে ফেলে তাহলে তো এতদিনের কায়েমি শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, আবু জাহেলদের কর্তৃত্ব চিরতরে বিনাশ হয়ে যাবে। সেজন্য তারা ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। এদিকে সাহাবীরাও সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন, কারণ তারা জানতেন তাসবিহ জপার মাধ্যমে বা কুরআন তেলাওয়াত করার মাধ্যমে এমনি এমনি সারা বিশ্বে দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে না। তাই তারাও হয়ে উঠলেন দুর্ধর্ষ এক যোদ্ধা বাহিনী, যাদের জীবনে যুদ্ধ ছাড়া, সংগ্রাম ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ পবিত্র কোরআনে যুদ্ধের আয়াত অবতীর্ণ করতে লাগলেন। এভাবেই পুরো উম্মাহ জেহাদ করে, সংগ্রাম করে তৌহিদ ভিত্তিক একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। তবে এখানেই শেষ নয়, সেই উম্মাহ ভালোভাবে জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সারা বিশ্বের জন্য। কাজে তাদের মিশন কেবল আরবে বাস্তবায়ন করে বসে থাকলে চলবে না, বাকি বিশ্বকেও আল্লাহর দ্বীনের আন্ডারে আনতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর উম্মার একটা অংশ ছুটে গেল রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আরেকটা বাহিনী চলে গেল পারস্যের মোকাবেলা করতে, আরেকটা চলে গেল উত্তর আফ্রিকা হয়ে ইউরোপে, আরেকদিকে কেউ চলে আসলো ভারতবর্ষে। এভাবেই অর্ধ পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা হলো। আমাদের পূর্বপুরুষরা ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য অর্জন করলেন। কোটি কোটি মানুষ অন্যায়, অবিচার, অত্যাচার থেকে মুক্তি লাভ করলো। কাজে বোঝা গেল সাহাবীদের কাছে ইসলাম কোনো ব্যক্তিগত বিষয় ছিল না, তাদের কাছে ইসলাম ছিল জাতীয় বিষয়, রাষ্ট্রীয় বিষয়, বিপ্লবের বিষয়, সংগ্রামের বিষয় ও সংঘর্ষের বিষয়। কাজে বর্তমানে যদি কেউ বলেন ইসলাম হলো শুধুই ঘরে বসে আমল আখলাক করার বিষয় বা মসজিদ মাদ্রাসায় বসে তাসবিহ তাহলিল করার বিষয়, তাহলে বলতেই হয় তিনি ইসলামের ইতিহাস হয় জানেন না, না হয় জেনেও অস্বীকার করতে চান। তিনি যদি ইসলামের ইতিহাস না জেনে এই কথা বলেন তাহলে সেটা তার অজ্ঞতা, আর যদি ইতিহাস জানার পরও এই কথা বলেন তাহলে সেটা হবে সত্যের অপলাপ। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।